আপনি আছেন তো আমার পাশে? আপনি সরে যাবেন না তো? পাশে আছি মানে আমি তো তোমাকে ঘিরেই আছি। একবার একবার আমার হাতটা ছো। ভালোবাসার ছোঁয়া নয়, অবলম্বনের ছোঁয়া। ছো, ধরো। আয়, এই যে ঢাক এনে রেখেছি, এখন কাঁধে তুলিস না। এই তুই এক কাজ কর তো, ওই তবলাটা নিয়ে আয় এখানে। ধর। তবলা বাজাচ্ছে, আবার তবলা। তবলার আওয়াজ? আমাদের বাড়িতে তবলা বাজাচ্ছে?
বাজাচ্ছে তবলা। ঢাক। ঢাক বাজাচ্ছে। কে ঢাক বাজাচ্ছে? কে বাজাচ্ছে ঢাক? দাদা দাদা তুমি শুনলে? তুমি আওয়াজটা শুনতে পাচ্ছ? দাদা আমি বলেছিলাম না এই মেয়েটা তোমাকে তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তোমাকে অসম্মান করে চলেছে প্রতিনিয়ত। দাদা দাদা এরপরেও তুমি মুখ বুজে থাকবে? এরপরেও? কোনো প্রশ্নই আসে না। তবলা বাজাচ্ছেন? মা এই বয়সে তবলার বোল তুলছেন? মা যমুনা, যমুনা তোমার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে হোক, পুড়ে পুড়ে এই মেয়েগুলো শোনা হবে। হতে দে, হতে দে, অনেক সহ্য করেছি। বাজা মা, বাজা, দেখিয়ে দে তো শ্বশুরমশাইকে যে আমরাও পারি। রায় পরিবারের পুরুষরাই সব নয়, নারীদের অধিকার আছে। দেখিয়ে দে, দেখিয়ে দে মা, বাজা বাজা।
বাবা বলে গিয়েছিলেন না তবলা ছুঁবে না ঢোল বাজাবে। এটা কোনো বাইজি বা বাজনদারের বাড়ি নয়, এটা ভদ্রলোকের বাড়ি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আবার তবলায় হাত দিয়েছো? হ্যাঁ, হাত দিয়েছি। ধুলো ঝেড়ে আমি আবার তবলা বাজিয়েছি। তুই বলেছিলিস না ও পারবে না? দেখ ওই পোড়া কাঁধ নিয়ে কিভাবে লড়াই করছে। শেখ, তোকে জবাব দেবে ও। ও কি জবাব দেবে? তার আগে তুমি জবাব দাও বিন্দুবাসিনী দেবী। পায়াটা রাখুন। বায়াটা রাখুন বাবা, বায়াটা রাখুন। আপনি আপনার মাকে অপমান করছেন, গান বাজনাকে অপমান করছেন। সাত সুরের চতুর্থ সুর মা, সেই মাকে আপনি অসম্মান করছেন, অপমান করছেন। যদি যদি গান বাজনা এতই অপছন্দের, তাহলে তাহলে আপনার ছেলের নাম সঙ্গীত কেন? আপনার মেয়ের নাম গীত কেন? আপনার নাম কেন কেদার? আপনার ভাইয়ের নাম কেন করলেন? কেন? সবটাই তো গান বাজনার নাম। কেন এই নাম বলুন? কেন? চুপ, একদম চুপ, একদম চুপ। আমার কাটা খায়ে নুনে ছিটে দিবি না, সবকিছু একেবারে ভেঙে চুরমার করে দেবো। চুরমার করো দেখি। দেখি কত বড় জমিদার বংশের ছেলে তুমি। অনু, পায়াটা রাখো, নামিয়ে রাখো। পায়া ভেঙে দিয়ে ওদের হাঁটতে শিখিও না তুমি। ও যদি মঞ্চে দাঁড়িয়ে বাজনা বাজিয়ে হেরে আসে আমি মেনে নেব, কিন্তু এভাবে না না। বারবার বাড়ির বউদের আমি কিছুতেই হাঁটতে দেব না, কিছুতেই না। আমার শাশুড়ি মা হেরেছেন, আমি তো প্রত্যেকটা দিন হারছি, কিন্তু যমুনা হারবে না, কিছুতেই না। যমুনা বাজাবে, যমুনা বাজাবে। বাজা যমুনা, বাজা, আমি বলছি বাজা, আমি বলছি তুই বাজা। তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না যমুনা, কখনো ক্ষমা করবো না।
আর এই ঢাকের লড়াইয়েও তোকে আমি জিততে দেব। আজ থেকে সব লড়াই তুই হারবি, আমার অভিশাপ তোকে। কিরে মা, যন্ত্রণা হচ্ছে খুব? না, শরীরের যন্ত্রণাটা তো অতটা নয় বড় কর্তা মা। যন্ত্রণা তো উনি দিয়ে চলে গেলেন, বায়াটা ছড়ে ফেলে দিলেন, অন্যায় করলেন। উনি অনেক বড় অন্যায় করলেন, এর জবাব আমি দেব। হ্যাঁ বড় কর্তা মা, এর জবাব আমি দেব। কালী পুজো উপলক্ষে ওই ঢাক বাজানোর প্রতিযোগিতায় আমি এর জবাব দেব, দেবই। পল্লবী, শ্রী, সব গেলি কোথায় রে? কি হয়েছে কি জেমা? এই ধাঁধাকে ডাকতো, আমি বলেছিলাম ডাবের জল আনতে, আর শিশির ধরে রাখতে বলেছিলাম। আচ্ছা, এগুলো তো এবারে নিয়ম, তাই না? চড়ুতে লাগবে তো। না না, আমি এখন শাড়ি সিলেক্ট করতে যাচ্ছি। আজ না ওই শাড়ি পরে ফোঁটা দেবো। ও যে মা, শোনো না, বলছি যে আমাকে একটু দেখে দাও না কি শাড়িটা পরবো। মা তো পাত্তাই দিচ্ছে না। আমি এখন তো শাড়ি। আরে বাবা, এত চেঁচামেচি কিসের? কে কাকে পাত্তা দিচ্ছে না শুনি? কি আবার হবে? তোমাদের ভাইফোঁটা আমি আয়োজন করে মরছি। ও মা, কেন? বড় পিসি তো আছে, বড় পিসি কিছু করবে না? এই, ওকে কে বলেছে রে আমি কিছু করছি না? কে বলেছে? হ্যাঁ বড় বৌদি, আমি কিন্তু সকাল থেকে অনেক কাজ করেছি। হ্যাঁ, চন্দন টন্দন পেটেছি, অনেক কাজ করেছি আমি। বাবা রাগিনী, তুই তো বেশ কাজের হয়ে গেছিস। আরে কি করছো বড় বৌদি ছোটদের সামনে? আচ্ছা, তুমি এমন হঠাৎ করে হাপ করছো, আমি যেন কোনোদিনও কোনো কাজ করি। আমি সেটা বলছি না, আমি তো বিশেষ তোকে কাজকর্ম করতে দেখিনি, তাই বলছি। বৌদি প্লিজ, সবার সামনে লেগ পুলটা করো না। লেগ পুল আবার কোথায় করলাম? শোনো বাবা, তোমাদের একটা কথা আমি বলে দিচ্ছি, তোমাদের ভাইফোঁটা তোমরা কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করবে। আমার তো ভাই নেই, তাকে তো আমি ফোঁটা দিতে পারবো না, সে তো বিদেশে বসে আছে। নয় ফোনে ফোঁটা সারতে হয়, আর দেয়ালে ফোঁটা দিতে হয়। তোমাদের ব্যাপার তোমরা সামনে নয় বলে। ও বড় বৌদিমণি, বড় বৌদিমণি, এই যে দুব্বো তুলে নিয়ে এসছি। খুব ভালো করেছো, যাও ঠাকুর ঘরে রেখে দাও। এই দাঁড়া, এটা নিয়ে যা, সাবধানে ঠাকুর ঘরে রেখে দে, যা, পরে না জানো। না না, এসে গেছি আমি সবসময়ের মতো অনেক মিষ্টি নিয়ে এসে গেছি। দই এনেছো? হ্যাঁ, একটা স্পেশাল দই, খেয়ে দেখো, দারুণ লাগবে। রাখো। ঠিক আছে, আবার রাজভোগ গুলো এনেছো, বড় বড় রাজভোগ যেটা বলেছিলাম তোমাকে। আয়োজন তো সবই হলো, কিন্তু শেষমেশ ভাইফোঁটাটা হবে তো? ওমা, এ কি কথা? ভাইফোঁটা হবে না কেন? হ্যাঁ, এই বাড়িতে এত ভাই বোন, তোরা এত ভাই বোন, ভাইফোঁটা হবে না? প্রত্যেক বছর রাগিনী ইমন তোর বড় মামা ছোট মামাকে ফোঁটা দেয়, তোরা তোদের ভাইদের ফোঁটা দিস, এত হইচই হয়, হঠাৎ এবছর ভাইফোঁটা হবে না কেন? হ্যাঁ বড় ভাই, প্রত্যেক বছর অনেক আনন্দ হয়, কিন্তু এবারও কি হবে? কেন? গীত কি ভাইফোঁটা দেবে? কি বলছিস কি তুই? অলক্ষণের কথা বলিস না তো। গীত সঙ্গীতকে ফোঁটা দেবে না? আমি মানছি আমার মেয়ের একটু মাথাটা গরম, একটু উল্টোপাল্টা কথা বলে ফেলে, আমি মানছি সে কথা। তাহলে সঙ্গীতকে ফোঁটা দেবে না? এত বছর পর সঙ্গীত দেশে ফিরলো, এটা কখনো হয়? বড় মামি, আমার কিন্তু সত্যি সত্যি এবারে খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, গীত যদি এবারে দাদাভাইকে ফোঁটা না দেয়, তাহলে কিন্তু এ বাড়িতে আবার অশান্তি তৈরি হবে। ও একদম ঠিক কথা বলেছে বড় বৌদি। আচ্ছা, তোমাকেও বলিহারি, তুমি গীতকে হঠাৎ করে এরকম একটা থাপ্পড় মারতে গেলে কেন? হ্যাঁ, কিছু মনে করো না, আজকাল তুমি বড্ড বেশি হাত চালাচ্ছ। হাত কি সাদে চালাই? তুই বুঝবি না, তোর মেয়ে যদি ওভাবে কথা বলতো না, তখন বুঝতে পারত। আরে শোনো বড় বৌদি, আমার মেয়েরা না এভাবে আমার সঙ্গে কোনোদিন কথা বলবেই না, কারণ আমি আমার মেয়েদের এভাবে শিক্ষাই দিইনি।
আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, ভুল করেছি বলে দে। হয়েছে? আজকের দিনে আর এভাবে কথা বলিস না, ভালো লাগছে। শোন, টেনশন করিস না, গীত ঠিক সঙ্গীতকে ফোঁটা দেবে, দেখিস। আমার মনে হয় না গীত ফোঁটা দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বুঝিয়ে দেবো। না সঞ্জয়, এত সহজ নয়। গীতের খুব জেদ, আর ও একবার যখন কোনো কিছুকে না বলে সেটাকে হ্যাঁ করানো খুবই শক্ত। সবকিছু হয়েছে ওই যমুনার জন্য। যমুনা তো পারতো গীতের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নিতে, ওকে বোঝাতে। যতই হোক, গীত হচ্ছে কেদার রায়ের মেয়ে, এইটুকু গুমর তোর থাকবেই, তাই না? এখন বৌদি হয়ে যদি ননদের সঙ্গে অ্যাডজাস্টই না করতে পারে, তাহলে তো কিছু বলারই নেই।